সমাস সংক্রান্ত পরিভাষা তাদের ব্যাখ্যা। প্রথমে ব্যাস বাক্য। সমাসবদ্ধ পদকে ভাঙলে যে ব্যাখ্যা পাওয়া যায়, যে বা ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশটি পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে। যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যা। পঙ্কজ পদটি ব্যাখ্যা করতে পঙ্কে জন্মে যা অংশটি পাওয়া গেছে, এটি ব্যাস বাক্য। সমস্যমান পদ। ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদকে বলা হয় সমস্যমান পদ। যেমন পথ চলা বা পথে চলা। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, দুই বা তার বেশি পদ মিলিয়ে যে পদ গঠিত হয় তার সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ নামে পরিচিত। পূর্বপদ এবং পরপদ সমাস সংক্রান্ত পরিভাষার লেখচিত্র। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। অর্থ গৌরব, অর্থের গৌরব, এটি হচ্ছে ব্যাস বাক্য। এখানে পূর্ব পদ সমস্যমান পদ এবং অর্থের, আর গৌরব পরপদ সমস্যমান পদ। অবশ্য সাধারণত সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের প্রথম অংশের পদকে পূর্বপদ এবং পরের অংশের পদকে পরপদ বলে। যেমন সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ হা ভাত, পূর্বপদ এবং পরপদ। সমাসে পদের অর্থ প্রাধান্য একটি লক্ষণীয় বিষয়। কোনো সমাসে পরপদের, কোনো সমাসে পূর্ব ও পর উভয় পদের, কোনো সমাসে পূর্ব ও পর ছাড়া অন্য পদের অর্থ প্রাধান্য ঘটে। এক নজরে দেখার মতো একটি ছক নিচে দেওয়া হলো। অর্থ প্রাধান্য: পূর্বপদের অর্থ প্রাধান্য অব্যয়ীভাব, পরপদের অর্থ প্রাধান্য তৎপুরুষ কর্মধারায় দ্বিগু, পূর্বপদের উভয় পদের অর্থ প্রাধান্য দ্বন্দ্ব, আর অন্য পদের অর্থ প্রাধান্য হচ্ছে বহুব্রীহি।